রাধে রাধে। আজ শ্রীমতী রাধারানীর লীলামৃত পার্ট 20। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তবেই রসাস্বাদন পাবেন। অধুরা ভিডিও আপনাকে সম্পূর্ণভাবে রসাস্বাদন করতে অসক্ষম হবে। তাই আজ শ্রীমতী রাধারানীর লীলামৃততে শ্রীকৃষ্ণকে যে লীলা করেছেন, তাতে শ্রীকৃষ্ণের প্রেমের অনুকম্পাতে রাধারানীর বিরহ তাপ তাকে যে এত কষ্ট এবং বেদনাদায়ক হবে, আমাদের শ্রীজি অর্থাৎ শ্রীমতী রাধারানীও বুঝতে পারেনি। এই লীলাটা আপনাদেরকে আজকে শোনাবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ শুনবেন, অনুরোধ রইল। চলুন, রাধে রাধে। শ্রীমতী রাধারানী অষ্ট সখীবৃন্দ একসময় শ্রীকৃষ্ণকে বললেন, যখন বৃন্দাবনেতে বৃন্দাশ্বরী আমাদের তুলসী মহারানী কুঞ্জ সাজালেন বৃন্দাবনেতে, এবং সেই কুঞ্জের মধ্যে যমুনা নদীর তীরেতে প্রত্যেকটা কুঞ্জ এক বিশাল আকারে চৌকো আকারে, যার দ্বার একটা দ্বার, কিন্তু তার জানালা তিনটে রয়ে আছে। এবং সেই কুঞ্জের মধ্যে এমনভাবে দর্পণের সুশোভিত করে দিলেন যে সেই দর্পণ একে অপরের প্রতিবিম্বতে এক ব্যক্তি তার হাজারো তার রূপ প্রতিবিম্ব হয়ে দর্শন করাবে। তো শ্রীজি এবং ললিতা সখীদের আজ্ঞাতে বৃন্দাবনেশ্বরী আমাদের তুলসী মহারানী এইরকম ভাবে কুঞ্জ বৃন্দাবনে তৈরি করলেন। এবার এই কথাটা কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন না, কারণ মাধবী কুঞ্জ থাকতেন সেখানে। কখনো বা ললিতা সখীদের বিভিন্ন রূপে বিভিন্নভাবে কুঞ্জ প্রকাশিত করতেন। এইভাবে বহু লীলার মধ্যে আপনাদেরকে তুলে ধরেছি। আজকে এই কুঞ্জটা হচ্ছে দর্পণের রূপ কুঞ্জ নামে খ্যাত, আর তার পরিচালনা কে করছে? বৃন্দাবনেশ্বরী আমাদের বৃন্দা দেবী। তো ললিতা সখী, বিশাখা, অষ্ট সখী বৃন্দ শ্রীকৃষ্ণকে আনার জন্য বৃন্দাবনেশ্বরী শ্রী তুলসী মহারানীকে প্রেরণা করলেন, যে শ্রীকৃষ্ণকে এখানে আনয়নের জন্য ওনাকে আমন্ত্রিত করলেন। তো শ্রীকৃষ্ণ সেই সময় বৃন্দাবনেতে গোচারণের জন্য গোয়াল সখাদের সঙ্গে ব্যস্ত ছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের মনের মধ্যে শ্রীমতী রাধারানীর দর্শনের জন্য একটু লালায়িত ছিলেন। তো যখনই মনের মধ্যে ভাবনা জাগে, তো বৃন্দাবনেশ্বরী তুলসী মহারানী তাকে সেই কুঞ্জেতে আসার জন্য অনুরোধ করলেন। তো এই যখন অনুরোধ করলেন, এবং সেই কুঞ্জেতে, যেখানে যমুনা নদীর তীরেতে এক দর্পণ রূপ কুঞ্জ রূপে নামে প্রখ্যাত সেই কুঞ্জ নব নিত্য রূপ ধারণ করে রয়েছেন, সেই কুঞ্জেতে আনয়নের জন্য চেষ্টা করলেন, এবং বৃন্দাবনেশ্বরীকে বললেন, আমি শীঘ্রই সেই কুঞ্জে আমি যাব। এবং শ্রীকৃষ্ণ কি করলেন? গোয়াল সখাদেরকে তাদেরকে গোচরণের জন্য আদেশ দিয়ে শ্রীকৃষ্ণ কি করলেন? বৃন্দাবনে আমাদের সেই স্থানে উপস্থিত হলেন। যেই না উপস্থিত হতেই তখন ললিতা সখীরা সবাই তাকে ঘেরাওয়া করে শ্রীকৃষ্ণকে বললেন, হে মাধব, আজকে একটা নতুন খেল খেলবো। সেই খেলাতে এমনই রূপের মধ্যে নিজেকে মোহিত করবে যে আমরা সেই রূপের মধ্যে যে কোনো সখীকে আমরা যদি ধরতে পারি, কিংবা আপনাকে যদি আমরা ধরতে পারি লুকাছুপিতে চোখ বন্ধ করে, কিংবা চোখ খুলে, সেই লুকাছুপিতে হবে।
তা তখন এই কথা প্রস্তাব দিতেই শ্রীকৃষ্ণ তখন বললেন, না, লোকাছুপি খেলা অনেক খেলেছি, আজকে খোলামেলায় খেলা খেলবো, অর্থাৎ চোখ খুলেই খেলবো। সেই বলে বলছে ঠিক আছে, তাই আজকে লুকাছুপি খেলা হবে। তো এই কথা বলার পরেই শ্রীকৃষ্ণকে মাধ্যম বানালেন এবং শ্রীজি কি করলেন, ললিতা সখীকে বললেন, আজকে কানাই সর্বদাই তো লুকাছুপিতে করে। তখন ললিতা সখীকে তাকে মাধ্যম বানিয়ে সবাই লুকিয়ে পড়লেন, কিন্তু সেই দর্পণ রূপকুঞ্জের মধ্যে কিন্তু প্রবেশ করলেন না, কারণ শ্রীকৃষ্ণের সেটা অজানা ছিলেন। আর এবং এমনকি বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা এনারা কি করলেন, শ্রীকৃষ্ণ যেখানে লুকিয়েছেন সেখানেই কিন্তু অষ্টসখী, মানে 7টা সখী আর কি, ললিতা সখীকে বাদ দিয়ে, তো 7টা সখী সেই স্থানে গেলেন, শ্রীমতী রাধারানী সেই স্থানে গেলেন এবং সেখানে শ্রীকৃষ্ণের সঙ্গে বার্তা করতে লাগলেন। শ্রীকৃষ্ণ বলছেন যে ললিতা তো এখানে চলে আসবে, এত তো তোমরা সব কথা বলছো কেন, চুপ থাকো। এই কথা বলা মাত্রই কিন্তু ওরা সেই কথা শুনে আনশোনা করে দিচ্ছে এবং ললিতা সখী ইতিমধ্যে সেইখানে গিয়ে আর শ্রীকৃষ্ণকে স্পর্শ করতেই শ্রীকৃষ্ণকে ধরে ফেলে, যে শ্রীকৃষ্ণ হচ্ছে প্রথম শ্রেণীর এক ব্যক্তি, অর্থাৎ আমাদের শ্রীকৃষ্ণ মাধব হচ্ছে, আমি যে চোর হয়েছি, অর্থাৎ আমি যে প্রথমভাবে যে আমাকে মাধ্যম বানিয়ে যে সবাইকে লুকাছুপিকে ধরাধরি করা হচ্ছে, তা আজকে শ্রীকৃষ্ণকে আমি মাধ্যম বানাচ্ছি, এই বলে তখন শ্রীকৃষ্ণ হলো। তারপরে সপ্তসখী এবং রাধারানীকে বললো, কিন্তু তাদের বলার না বলা দুটোই সমান। আর মাধবও চাইছিলেন যে আজকে আমি সেই মাধ্যমটা নিমিত্ত হয়ে দাঁড়াবো, এই বলা মাত্র সবাই সেটা চেয়েই ছিল। আর শ্রীকৃষ্ণ যেমনি একটা কুঞ্জের সঙ্গে, আর এখানে কি বৃন্দাবনেশ্বরী, সেই বৃন্দাবনেশ্বরী আমাদের বৃন্দা দেবী, সে তাদের মধ্যে কোনো রকম ভাবে চিটিং, অর্থাৎ কোনো রকম ভাবে না হয় সেটার জন্য সে সাক্ষী হিসাবে মানে ছিলেন। তো এতে দেখলেন বৃন্দাবনেশ্বরী আমাদের বৃন্দা দেবী, তো উনি কি করলেন, উনি বললেন আজকের যে শ্রীকৃষ্ণকে, আমাদের প্রাণপ্রিয় শ্রী মাধবকে নিয়ে আজকে সব লোকাছুপি হবে। এই মাধ্যম মানিয়ে তো শ্রীকৃষ্ণ বৃন্দাবনেশ্বরীর কাছে দাঁড়িয়ে থাকলেন এবং দাঁড়ানোর পরই যখন এবার লুকাছুপি করতে লাগলেন, সব ললিতা, বিশাখা সবাই কি করলেন, সেই কুঞ্জের মধ্যে আমাদের ললিতা সখী কি করলেন, যে সেই কুঞ্জের মধ্যে যে একটা দ্বার ছিলেন এবং সেই দ্বারের কাছে এমন ভাবে লুকিয়ে রয়েছিলেন সামনের দিকটা করে, যেন প্রবেশ মুখেতেই এমন দর্পণ রেখেছিলেন যেন সেই প্রবেশ থেকে দ্বারের বাইরে চলে গেলে তাকে বুঝতে পারতো না, কারণ তার প্রতিবিম্ব এমন ভেতরের মধ্যে থাকতো যেন অষ্টসখী সেখানে রয়েছেন, শ্রীমতী রাধারানী রয়েছেন। এই বলে শ্রীকৃষ্ণ কি করলেন, চারিদিকে যখন ললিতে, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী সব ইত্যাদি আর কি রাধারানীকে মানে অন্বেষণ করতে লাগলেন, অর্থাৎ খুঁজতে লাগলেন। তখন শ্রীকৃষ্ণ চারিদিকে খুঁজে খুঁজে দেখছেন চারিদিকে মোর, ময়ূরী সব মানে তারা নৃত্য করছে, কোয়েল কুহু কুহু করছে এবং চারিদিকে ভ্রমর এবং চাতক চাতকী সব গুঞ্জায়মান হয়ে কি করছেন, শ্রীকৃষ্ণ যে স্থানে মানে যাচ্ছেন সেই স্থানে তিতলি অর্থাৎ প্রজাপতিও যাচ্ছেন, মোর যাচ্ছেন, রাজহংস সেইটা দিয়ে যাচ্ছেন এবং চারিদিকে তাকে বলছেন, আরে মোর, তুমি দেখেছো কি আমার প্রিয় সখী ললিতাকে, প্রিয় সখী আমাদের বিশাখাকে, আমার রাধাজুকে সব দেখেছো? কিন্তু মোর বলছে, প্রভু আমি তো আপনার সঙ্গেই আমি গমন করছি, আমি আর কাকে দেখিছি, আমি তো আপনাকে ছাড়া তার কিছু কাউকেই দেখছি না। এই বলার পরে কখনো কোয়েলকে জিজ্ঞাসা করছে, কখনো রাজহংসকে জিজ্ঞাসা করছে, তো সবাই একই কথা বলছে, যখন এই কথা বলছে তাদের সঙ্গ কথা বলতে বলতে চারিদিকে অন্বেষণ করছে, কিন্তু অন্বেষণ করতে করতে শ্রীমতী রাধারানীর বিরহ তাপ যে অন্তর্নিহিতের মধ্যে স্ফুলিঙ্গের মতো ন্যায় প্রজ্বলিত হচ্ছে, আর যত প্রজ্বলিত হচ্ছে যেন যত সময় যাচ্ছে যেন প্রজ্বলিতর
রূপ যেন আরো বিকট রূপ ধারণ করছে। তখন আর বৃন্দাবনেশ্বরী বৃন্দা দেবী শ্রীকৃষ্ণের এই অনুধাবন করছেন এবং অনুসরণ করতে করতে বলছেন, আজ শ্রীকৃষ্ণ দেখবো কোথায় রাধারানীরা লুকিয়ে আছে। যেই না ইশারা করলো, বৃন্দাবনেশ্বরী এবার ইশারা করলেন, সেই কুঞ্জের মধ্যেতে রয়ে আছেন। এবার দূর থেকে লক্ষ্য করলেন সত্যিকারেরই সেই কুঞ্জেতে ছিলেন দ্বারের কাছে, এবং যখন ইশারা করে ইঙ্গিত করে চোখের ইশারা, নয়নের ইশারাটা করে দিলেন, তখন শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে সেই কুঞ্জেতে গেলেন। এবং কুঞ্জেতে যেমনি না যেতে লাগলেন, ক্ষণিকের মধ্যে দেখলেন তাদের প্রতিবিম্ব, মানে তাদের একটা মানে রূপ যেন অন্তরের মধ্যে প্রবেশ করছে, কিন্তু আদৌ তারা ছিল না। সেই স্থান থেকে গমন করে তারা বাইরের দিকে, মানে তারা একটা কদম্ব বৃক্ষের কাছে ঝোপের মধ্যে সেখানে লুকিয়ে রইলেন। এবং ললিতা সখী যে 3টে জানালা রয়েছে না, সেই জানালার কাছ থেকে উকিঝুঁকি অষ্টসখী, এমনকি অষ্টসখী সবাই দর্শন করছে, এবং শ্রীমতী রাধারানীকে এক স্থানেতে রেখে এরকম ভাবে দেখতে লাগলেন। শ্রীমতী রাধারানীকে এক কুঞ্জের মধ্যে সেখানে বসিয়ে এবং তাকে দাঁড় করে দিলেন, কারণ শ্রীকৃষ্ণ মানে সখীরা চায় না যে রাধারানীকে মাধ্যম বানাবে। ইতিমধ্যে রাধারানীকে সেইভাবে বসিয়ে কি করতে লাগলেন, এবার শ্রীকৃষ্ণ যেই না দর্পণের কাছে গেলেন, এবং দর্পণে এই তো আমি শ্রীজিকে দর্শন করছি, শ্রীজিকে ধরতে যাচ্ছে। এবার শ্রীকৃষ্ণ চায়নি, কিন্তু শ্রীকৃষ্ণ চাইছে কি শ্রীজিকে আলিঙ্গন করে তাকে স্পর্শ করে আমার মনের যে হৃদয়ের মধ্যে যে প্রজ্বলিত অগ্নি হচ্ছে, সেই শীতলতা বাদল যেমন শীতলতা জল দিয়ে যেন সেটা ঠান্ডা করতে পারি। সেই যখন স্পর্শ করতে যাচ্ছে, দেখে সেই দর্পণ রয়েছে, এবং সেই দর্পণের প্রতিবিম্ব সে তখন স্ফূর্তি হয়। এবং দেখবেন যখন চোখের মধ্যে জলের ভাব আসে না, তো দেখবেন চারিদিকে যেন শ্রীজি, মানে যাকে যাকে দর্শন করার ইচ্ছা জাগে, দেখবেন তাকে প্রতিবিম্ব রূপে চারিদিকে দেখে, মানে যেটা চোখের মধ্যে জল ঝলক, জলের যে ঝলকটা আসে সেই মুহূর্ত, এবং বিম্বকারে যখন নির্গত হয় তখন না, তার আগে, তখন শ্রীকৃষ্ণ এরকম চোখের মধ্যে জলের প্রতিবিম্ব ছলছল করছে, এবং চারিদিকে শ্রীজিকে অষ্টসখীবৃন্দ দর্শন করছে, এবং শ্রীজিকে বিশেষভাবে তাকে দর্শন করে আমাদের শ্রীকৃষ্ণ প্রত্যেকটা দর্পণ কুঞ্জ তো বিশাল, ভাববেন একটু ছোট বড় কুঞ্জ নয়, বিশাল বড় কুঞ্জ, এবং প্রতিবিম্বের মধ্যে যে স্থানেই যাচ্ছে না কেন, কখনো মানে এক ঝাড়ির দিকে যাচ্ছে, সেখানে দেখছে শ্রীজি আছে, হয়তো যাচ্ছে তখন কখন দেখছে যে সেই ডাল, একটা গাছের ডাল রয়ে আছে, সেই ডালটাকে আলিঙ্গন করতে যাচ্ছে, দেখছে যে তারপরে যখন স্পর্শ করছে তখনই তার আরো অগ্নি প্রজ্বলিত হচ্ছে, এবং তার মনের মধ্যে স্ফূর্তি জাগে, শ্রীজি কোথায় গে, শ্রীজি কোথায়, শ্রীজি আমি তো দেখলাম এই মাত্র ছিলে, আমাকে লুকাছুপি করে যেও না, আমি নিজেকে থাকতে পারছি না, এই বলে চারিদিকে ক্রন্দন করতে করতে শ্রীকৃষ্ণ যখন কুঞ্জের মধ্যে চারিদিকে মানে শ্রীমতী রাধাকে বিশাল ভাবে রূপে দেখছেন, এবং তখন তার যে শ্রীজি যে বসেছিলেন তার প্রতিবিম্ব এখানে প্রস্ফুটিত হচ্ছে, সেখানে শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছে। সেই কুঞ্জটা এমন ভাবেই তৈরি করেছিলেন মানে বৃন্দা দেবী, এবং সেখানে শ্রীজিকে যখন মাটির মধ্যে লুটপুট করছে, কখনো বা বৃক্ষের মধ্যে আলিঙ্গন করছে, কখনো বা দর্পণে হাত দিতে লাগছে, এবং সেখানে ধরাম করে পড়ে যাচ্ছে। তো যখন শ্রীজিকে দেখতে পাচ্ছে না, দর্পণে হাত দিতেই থাকছে, দর্পণ তো একটা মানে শাইনিং একটা প্রতিবিম্ব, যেমনি না তাকে স্পর্শ করতেই তার হাত পিছিল হয়ে সে পড়ে যাচ্ছে। এইভাবে অনেকবার তার ভাবকান্তি দেখা দেয়, এবং চারিদিকে যখন তখন তার মনের মধ্যে সেই ভাবনার অগ্নিস্ফুট এমন বিস্ফোরণ হলো যে শ্রীমতী রাধারানীর জন্য তার শ্বাস ধীরে ধীরে বন্ধ হতে লাগছে। বৃন্দাবনেশ্বরী তখন ইঙ্গিত পেয়ে গেছে যে আজ আমার প্রাণনাথ, আমার শ্রীজিকে ছাড়া হয়তো তার প্রাণ যায় যায় অবস্থায়। এই বলার পরে শ্রীজি তখন সখীদেরকে বলছে, সখীবৃন্দরাও তখন দর্শন করছে, তারা অট্টহাস করতে করতে ধীরে ধীরে তাদের অশ্রু নির্গত হয়ে যায়। আজ আমার প্রাণনাথ আমাদের শ্রীজিকে ছাড়া এরকম করছে, আমরা তো বড়ই ভুল কাজ করে ফেলেছি। এই বলে তখন ললিতা সখীরা তৎক্ষণাৎ তাড়াতাড়ি করে বৃন্দাবনেশ্বরী বৃন্দা দেবী তাদেরকে ইশারা করে দিয়ে, এবং শ্রীজিকে তৎক্ষণাৎ শ্রীজি আপনি এক্ষুনি চলুন, শ্রীকৃষ্ণ প্রায় এখন মূর্ছিত হয়ে গেছে, এবং তার প্রাণ এখনো স্থিত হয়ে রয়ে আছে, আমরা খুব বড় ভুল করেছি। কখনো দেখবেন হাসি ঠাট্টার মধ্যে
দেখবেন তার মধ্যে কখনো সত্যি হয়ে যায়। হাসি ঠাট্টা করতে করতে ঠিক তেমনই হয়েছে। তখন শ্রীকৃষ্ণর কথা শোনা মাত্রই, শ্রীকৃষ্ণ তার কাছে কুঞ্জেতে আসা মাত্রই শ্রীজি তখন তার তাকে তার মস্তকটা হাতের মধ্যে নিয়ে তার চোখের নয়নটা হাত বুলে বুলে দিয়ে বলছে, শ্রীজি তখন বলছে, প্রাণনাথ আজ আমি এসে গেছি, আমি সত্যিকারেরই এসে গেছি প্রাণনাথ, আপনি উঠে পড়ুন, আমি বুঝতে পারিনি আপনার এরকম দশা হবে। তখন এই কথা বলে তার ধীরে 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 তখন শ্রীকৃষ্ণ আর কি শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে করতে করতে তখন চারিদিকে ললিতা সখী বিশাখা সখী চামর ব্যঞ্জন করছে, ময়ূর পঙ্খ দিয়ে হাওয়া করছে, এবং চারিদিকে প্রাণনাথের জন্য যখন অশ্রু নির্গত করছে তার চরণে, অষ্টসখীর চরণে, প্রাণনাথের চরণে জল ধৌত হচ্ছে, তখন তার হৃদয়ের মধ্যে স্ফুরিত হচ্ছে যে আজ সত্যিকারেরই আমার শ্রীজি রয়ে আছে। এবং তৎক্ষণাৎ তাকে ধরে তুলে দিয়ে শ্রীজির সঙ্গে হাতের স্পর্শতে হৃদয়ের মধ্যে শীতলতা প্রদান পেয়ে তখন শ্রীকৃষ্ণ বলছে, শ্রীকৃষ্ণ তখন শ্রীজি দাঁড়িয়ে রয়েছে আর শ্রীকৃষ্ণ হাত জোর করে বলছে যে হে শ্রীজি, হে আমার প্রিয়তমা, এইরকম ভাবে আমাকে এইরকম বিরহ তাপ তুমি দিও না, কারণ আমি এই বিরহের তাপ আমি সহ্য করতে পারবো না, আর তুমি ছাড়া আমি এই প্রাণ আমার নিষ্ফল। তো এই কথা বলার পরে শ্রীজির দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণের চরণের নয়নের জল যখন শ্রীজির চরণে পড়ে তখন শ্রীজি থাকতে পারেনি, তখন শ্রীকৃষ্ণকে তুলে তখন ললিতা সখী সবাই তাকে মানে দাঁড় করিয়ে দিয়ে শ্রীজির সঙ্গে বলছে, তখন সেই দর্পণের এমনই সেই কুঞ্জ থেকে বাইরে বার করে মানে যখন তার বাইরে নিয়ে আসে তখন একটা নিত্য যৌবন রূপে একটা সিংহাসন মানে নবরত্ন রূপে সেই সিংহাসনে বসিয়ে তখন আমাদের শ্রীজিকে আর শ্রী মাধবকে সখীবৃন্দ তখন লাড় দোলার করতে লাগলেন। আর শ্রীকৃষ্ণকে তখন বললেন, হে প্রাণনাথ, আমরা তো খেলার ছলে করছিলাম, আমরা জানতাম না যে সত্যিকারের যে আমার প্রিয় সখীর উপর এত আপনার মন রয়ে আছে, খেলাও তো আমরা তাহলে খেলতে পারবো না, তাহলে এরকম একটুখানি খেলা হাসি ঠাট্টা করতে গিয়ে যে এরকম অষ্টসাত্ত্বিক ভাব কখনো মূর্ছিত হয়ে যাচ্ছে, তা এরকম কবে থেকে তোমার হলো গো? এই কথা প্রাণনাথকে বলতে প্রাণনাথ খুব লজ্জা পেয়ে যায়। তখন ললিতা সখীদেরকে বলছে, আমার সঙ্গে এরকম ছলনা করবে না, ঠিক আছে? আজকে আমরা এরকম সখীর জন্য তোমাদের সখীর জন্য এরকম হয়েছে বলে কি আমার সবসময় হবে নাকি? শ্রীকৃষ্ণ একটু বাহবা দেখাচ্ছে, কিন্তু অন্তরে তো সেই প্রেমটা জানতে পেরে গেলে তো অসুবিধা আছে। তখন শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানী এরকম প্রেমময়ী লীলার মধ্যে মিলন হয়ে গেল। আর বৃন্দাবনেশ্বরী বৃন্দা দেবী তখন ফুল বর্ষণ করছে এবং সখীবৃন্দ তখন ফুল বর্ষণ করছে। আর তখন মোর ময়ূরী তখন বলে, প্রাণনাথ শ্রীকৃষ্ণকে বলছে, প্রাণনাথ আপনি বলেছিলেন না শ্রীমতী রাধারানী কোথায়? বলছে হ্যাঁ, বলছে এই তো এইখানে রয়ে আছে। বলছে এতক্ষণ পরে আগে বললে না কেন? মানে ওদেরকে ওরাও মজা করছে যে তখন বলতে পারেনি আর এখন সামনে বসে আছে আর এখন বলছে যে প্রাণনাথ এই তো শ্রীজি, এই তো ললিতা সখী, মানে মোর ময়ূর তখন একটু বাহবা একটুখানি তার কাছে সম্মান পেতে চাইছে, কিন্তু শ্রীকৃষ্ণ তাদেরকেও বিনা কারণেই হোক আর কারণেই হোক তাদেরকে সম্মান দিল, বললো ঠিক আছে আমি পেয়েছি, ভাগ্যিতাই মোর ময়ূরী তোমরা তাই বললে, নাহলে আমি একদম দেখতে পাচ্ছিলাম না সামনে বসে আছে। এই বলে অট্টহাস করে আজকের মিলন দিয়ে দিলাম শ্রীমতী রাধারানী লীলামৃততে। ঠিক আছে, প্রেম সে কহো শ্রীমতী রাধা রানী কি জয়, রাধা কৃষ্ণ ভগবান কি জয়। এরকম আবার একটা লীলা আপনাদেরকে পার্ট 21-এ আবার একটা লীলা আপনাদেরকে বলবো। ভিডিওগুলো ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন, আর ফেসবুকে থাকলে তো ফলো করে দেবেন, আর ইউটিউবে যদি এটা দিই তো সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, প্রেম সে বলুন রাধা রানী কি জয়, রাধে রাধে রাধে।